আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতেও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে বাচ্চাদেরকে নিয়ে একটু মার্কেটে গিয়েছিলাম তাদের কাপড় চোপড় কেনার জন্য। দেশ থেকে আসার পর আর কোনো কাপড় চোপড় কেনাকাটা হয়নি। তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে থাকুন আজকে ব্লগটি, আশা করি ভালো লাগবে। কারণ আসার সময় অল্প কিছু কাপড় চাপড় নিয়ে আসছি, আমার কাপড়ই বেশি আনা হয়েছে। কারণ ছেলেদের কাপড়, ছেলে হোক মেয়ে হোক, ওদের কাপড় কিন্তু এখানে বাচ্চা টাচ্চার কাপড় কিন্তু পাওয়া যায়, কিন্তু আমাদের কাপড় কিনে তারপর এখান থেকে সেলাই করতে করতে অনেক টাকা লাগে। জানি আমি আগে যখন সৌদি আরব ছিলাম তখন কয়েক সেট থ্রি পিস এখান থেকে বানিয়েছি, তারপর ব্লাউজ বানিয়েছি, কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়। তার জন্য দেশ থেকে এখন যতবারই আসছি দেশ থেকে কাপড় চোপড় একটু বেশি করে নিয়ে আসি, আর বাচ্চাদের কাপড় একটু কমই আনা হয়। কিন্তু এবার আবার বেশি কম আনা হয়েছে, এবার বাচ্চাদের কাপড় আনতেই পারিনি আমি ভালোভাবে, মাল সামানও বেশি হয়ে গিয়েছিল। তারপর আসার সময় প্রায় 20-25 কেজি মাল আমি রেখে আসতে হয়েছে, আনতে পারিনি। শুধু আমার কাপড় চোপড় আর টুকিটাকি যা আছে যেমন মাছ মাংস, তারপর অনেক কিছুই এনেছি আমি দেশের থেকে, অনেক কিছুই আনি। আসার সময় অনেক কিছুই আনি, আবার এই দেশ থেকে যাওয়ার সময় অনেক কিছুই নিয়ে যাই। আবার যাওয়ার সময় এই দেশে অনেক কিছু রেখে যেতে হয়, মানে মাল সামানা বেশি হয়ে যায়। তো ভাবলাম আজকে বাচ্চাদের জন্য কিছু কাপড় চোপড় কেনাকাটা করি। তো দেখতে থাকুন ব্লগটি, আশা করি ভালো লাগবে। এই ভিডিওটা করেছি আরফিনে, মানে ওর মন মতো। অনেক ভিডিওই আরফিনে করে দেয়, আমি অল্প একটু করি, ও একটু করে। এই মার্কেটটা আমি আর আসিনি, নতুন। তো মোটামুটি ভালোই লেগেছে কাপড় চোপড়। কারণ ছেলেদের কাপড় তো তেমন হয় না, মেয়েদের ফ্রক বলেন, স্কার্ট বলেন, অনেক কিছুই মেয়েদের অনেক সুন্দর, ভালো লাগে। আর ছেলেদের তো টি শার্ট, তারপর প্যান্ট। দেখুন এই ভিডিওটা আরফিনে করেছে, মানে লাফানির উপরে আছে, সিঁড়ি দিয়ে একবার নামছে আবার একবার উঠছে। মার্কেটটা অনেক বড়। তো আমি বললাম যে আমার কাছে দাও, আমি করি। পরে না, আমি একটু করে দিই। এখানে বড়দের কাপড় চোপড়ও পাওয়া যায়, শুধু বাচ্চাদের না, ছেলে মেয়ে সবারই পাওয়া যায়, মানে বড় মেয়েদের কাপড় চোপড়ও পাওয়া যায়। এখন ভিডিওটা আমি করেছি, তো ভাবলাম যে আমার কাছে দাও, আমি একটু করি। তো উপরে মনে হয় অন্য কিছু আছে, তা উপরে আমি যাব। এখন দেখুন ওর আব্বুর কাছ থেকে দুই রিয়াল নিয়েছে, মানে কয়েন নিয়েছে আর কি, পয়সা। তো এখানে 2 রিয়াল দিলে তারপর এটা নাকি বের করতে পারবে। আর ওই পাশে একটা আছে, ওইটার মধ্যে 1 রিয়াল দিতে হয়, মানে অযথা। মার্কেটে গেলে তারা কি করবে না করবে তারা হুঁশ জ্ঞান নেই, চিন্তাও করতে পারে না যে কি করবে, মানে নিজেদের স্বাধীনভাবে। আর নতুন হলে কোনো নতুন, তারা যদি নতুন হতো বা এই দেশে যদি নতুন আসতো তাহলে কিন্তু একটু আনইজি ফিল করতো, কিন্তু এরা তো পুরান, তার জন্য এত করে না আর কি, সব কিছুই বুঝে। আমার জন্য 2টা টি শার্ট নেব, তাই দেখলাম। দেখুন এই দেশের মহিলাদের কাপড় চোপড় কীরকম। টি শার্টগুলো তো এগুলো মেবি মনে হয় বাংলাদেশ থেকে আসে, মেড ইন বাংলাদেশ লেখা দেখলাম। অনেক কাপড় চোপড়ের মধ্যে মেড ইন বাংলাদেশ লেখা, কিন্তু এই দেশের কাপড় অন্যরকম অন্যরকম। তো দেখলাম আমি পছন্দ হয় কি না, তারপর এখান থেকে 2টা টি শার্ট নিলাম। দেখুন দুষ্টামি শুরু করে দিয়েছে, মানে আইমানের কথা বললে আর শেষ হবে না। আইমানের মতো মন মতো সব কিছুই করে, কোনো কিছু ও বাদ দেয় না। যেখানে
যেখানেই যাবে কিছু বললে ভয়ও পায় না, এরকম একটা ব্যাপার আর কি। ওর কিছু বললে ভয় পায় না, কোনো কিছুই ওর ওর মন মতোই সব কিছু করবে, স্বাধীন। এই যে আমি উপরে উঠেছি, মার্কেটটা এটা দোতলা। আমি উপরে উঠে দেখলাম যে এখানে কি আছে, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। এই যে এখানে নামাজের বিছানা, তারপর টলি ব্যাগ, কম্বল। আর আরেকটা কথা, এই মার্কেটের যেসব বাইরা কাজ করে সবাই বাংলাদেশের। প্রথম ওরা ভাবছিল আমরা ইন্ডিয়ান, তারপর আমার হাজব্যান্ড বলল না আমরা বাংলাদেশের। তারপরে লোকগুলো বলতেছে যে আমরাও বাংলাদেশের। আমি আসছিলাম এখান থেকে একটা ব্যাগ পছন্দ করে নেওয়ার জন্য, কিন্তু আমার কাছে পছন্দ হয়নি, তো ভাবলাম ভিডিওটা করে নিয়ে যাই। ব্যাগ আমি সবসময় লুলু মার্কেট থেকে কিনি, কিন্তু ভাবলাম যে এখানে যদি পছন্দ হয় তাহলে একটা নিয়ে যাব, কিন্তু আমার পছন্দ হয়নি, ভালো লাগছে না কি। ব্যাগের ডিজাইনের একটা ব্যাপার আছে, এত তেমন সুন্দর না, একটু ছোটোর মধ্যে চেয়েছিলাম, কিন্তু ছোট ব্যাগগুলো ভালো লাগেনি। তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তারপর ব্যাগের দামও এখানে বেশি দেখলাম। পছন্দ হলে দামের তো কোনো ব্যাপার না, কিন্তু দামও বেশি। কিন্তু ডিজাইনগুলো আমার পছন্দ হয়নি। আমি একটু ছোটোর মধ্যে চেয়েছিলাম। দেখুন, বাচ্চাদের খেলনা, এগুলো প্লাস্টিকের আর কি, ওই যে ব্যাটারি সিস্টেম না, এমনি খেলার মতো আর কি। যে বাংলাদেশে যে 99-এর দোকান আছে না, এই দোকানের মতন আর কি। এদিকে হচ্ছে বাচ্চাদের জুতা। তারপর জুতো দেখতে আসছিলাম, যে দেখি ছেলেদের জুতো পছন্দ হয় নিয়ে নিবে, না তারা জুতা নেবে না। তো আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মানুষ মাত্রায় ভুল, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখতে থাকুন ভিডিওটি, আর আশা করি নিয়মিত ভিডিও দিতে পারবো, কারণ নিয়মিত ভিডিও দেওয়া হয় না, তার জন্য মনের মধ্যে অনেকটা থেকে যায় যে নিয়মিত ভিডিও দিতে পারছি না। তারপর আর মানুষ মাত্রায় ভুল, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।